আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। গতকাল এসএসসি গণিত পরীক্ষা হয়েছে। এই পরীক্ষায় আমি যে সাজেশন দিয়েছি সেই সাজেশন মোতাবেক একদম ইজি প্রশ্ন আসছে। আমি যেমনি বলছি তেমনি একদম সহজ প্রশ্ন আসছে। সবাই আশা করি সবাই পরীক্ষা ভালো দিয়েছে, ইনশাল্লাহ ফলাফল ভালো হবে। আজ আমি একটি অনেকেই অনেক নিয়ম করে দশমিক ভগ্নাংশ ভাগ। আমি একটি দশমিক ভগ্নাংশ প্রশ্ন লিখছি 0.49 ভাগ 0.7। এই ভাগটি অনেকেই অনেকভাবে করে। কিছু কিছু নিয়ম অনেক কঠিন নিয়ম করে যে ছাত্ররা বুঝতে সমস্যা হয়। যাতে আমি এমন ভাবে করাবো যাতে সকল ছাত্রছাত্রী 4, 5, 6 যাতে এরা সুন্দরভাবে অঙ্কটা বুঝতে পারে সহজভাবে। একদম সহজ টেকনিক, সহজ কৌশল আমি শুরু করছি, সবাই মনোযোগ দিয়ে দেখবে। এখানে 0.49 ভাগ 0.7 আছে। আমরা কি করব, এই যে দশমিক যে আছে, হ্যাঁ, টান দেব, সোজা জিনিস। দশমিকের জন্য আমরা একটা 1 লিখব। দুইটার সংখ্যা আছে, এই দশমিকের পরে দুইটার সংখ্যা থাকলে দুইটা শূন্য দিব, হ্যাঁ, ফিরে দিব। আর উপরে যা আছে তাই লিখবো। 4, 9, 4, 9 লিখবো, 49 ভাগ, হ্যাঁ। আর এখানে একটা টান দিব দিয়ে এই যে 7 যে আছে আমরা 7 লিখবো। আর এই দশমিকের জন্য একটা 1 লিখবো। একটা সংখ্যা আছে এখানে, দশমিকের পরে একটা সংখ্যা আছে, একটা 0 লিখবো, মানে 0। এবার ধরা যায় এই যে ভাগ যে আছে, আমি প্রত্যেক ক্লাসে বলি যে ভগ্নাংশের ক্ষেত্রে যদি মাঝখানে ভাগ থাকে, হ্যাঁ, ভাগকে গুণ করতে হয়, ভাগকে কি গুণ করতে হয়। এটা আমি বলি আইনে ফরজ, নামাজ যেমন ফরজ, ভাগ করা ফরজ, ভাগ করতে হবে। এই যে ভাগকে গুণ করতে হবে, হ্যাঁ, এই ভাগ আছে, ভাগকে গুণ করতে হবে। তাহলে এই 49, হ্যাঁ, নিচে 100। এখন এই যে ভাগকে গুণ করলে, গুণ করলাম, ভাগকে গুণ করলে এই নিচের সংখ্যা উপরে যাবে, উপরের সংখ্যা নিচে আসবে। আমরা 10 উপরে দেই, নিচে 7, হ্যাঁ। এবার এই যে 10 100-এর ভিতরে কতবার যায়, সহজ জিনিস, আমরা নামটা বলছি ছোটকালে, 10 10-এ 100। এই যে বড় সংখ্যার নিচে লিখবো, হ্যাঁ, যদি এটা উপরে থাকতো আমরা উপরে লিখতাম। যেহেতু 100 বড় সংখ্যা, এই জন্য বড় সংখ্যার নিচে 10 লিখবো। 10 আর 100 কাটলাম, হ্যাঁ, 10 10-এ 100। এবার এখন এই 7 49 যদি কতবার যায়, 7 7-টা 49। আমরা এই যেহেতু 49 বড়, 7 এর চেয়ে 49 বড়, তাহলে এর উপরে আমরা 7 লিখবো, 7 লিখলাম, হ্যাঁ, এই যে 49 7 কাটলাম, ঠিক আছে। এবার তাহলে আমরা করতে পারি, উপরে কিছু নাই, 7 আছে, নিচে 10 আছে, 7 নিচে 10 লিখব। এবার ভাগ করি, ভাগ। এখন এই যে 10 7-এর ভিতরে ভাগ যায়, যায় না, হ্যাঁ, যায় না। তাহলে কি করব, কি করব, 10 7-এর ভিতরে যায় না, এর জন্য কি 0 একটা দশমিক নিব, এই দশমিকের জন্য একটা শূন্য নিব, হ্যাঁ।
ঠিক আছে। 10 এই 70 দিয়ে কত বার যায়? 7 10 70 মিলছে? হ্যাঁ, মিলছে কি? একদম ইজি। আমরা যদি ইচ্ছা করি উপরে দিতে পারবো। হ্যাঁ, এখানে দিলাম, এখানে দেওয়া যাবে, উপরে দেওয়া যাবে। যেমন 0.7, ঠিক আছে। দুইভাবে করা যাবে, সমস্যা নেই। আমার উত্তর কত আসলো? উত্তর কত আসলো? 0.7। একদমই। তাহলে এই দশমিক বর্ণাংশ ভাগ ক্লাসটি কেমন লাগলো? সবাই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ক্লাস পাওয়ার জন্য একটু সাবস্ক্রাইব করবেন। ওকে।